ব্যক্তি যে অবদান রেখেছে সে 1 নম্বরের জান্নাতি মনে করছে। আমার নবী বলেন আলা ইন্নাহু মিন আহলিন নার। ও সাহাবীরা রে, তোমরা যারা 1 নম্বরের জান্নাতি বলেছো, আমি রাসূল জানি সে 1 নম্বরের জাহান্নামী। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, যেই নবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দিতে পারে, জাহান্নামের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দিতে পারে। ওই হাদিসটা মুসলিম শরীফ 31 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। মুনতাফিক সম্প্রদায়ের নেতা লকিত ইবনে সাবুরা 6ম হিজরিতে নবীর দরবারের মধ্যে আসলো। দুল্লাহি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এমন কিছু আমলের কথা বলুন যেগুলি পালন করলে আমি ঈমান লইয়া জান্নাতি হইয়া কবরের মধ্যে যাইতে পারব। এই সময় আমার মদিনার কামলেওয়ালা এই কথা বলেন নাই, ও আমার সাহাবী, তুমি ঈমান লইয়া জান্নাতের মধ্যে যাইবা কোন কাজ করলে আমি রাসূল তো জানি না, এই কথা বলেন নাই। আল্লাহর নবী 4টা আমলের কথা বললেন, কিছু থেকে বিরত থাকতে বললেন। ওই লোকটা আল্লাহর নামের কসম করে বলতে লাগলো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়া লা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার যে আমল করার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ্জের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর চাইতে কমও করব না, বেশিও করব না। জোরে বলুন। রাসূল খুশি হয়ে বললে, যাও, তুমি আমি যা বলেছি তুমি তা পালন করার সিদ্ধান্ত নিয়েছো। রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, মান সারাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর লিহাদা। তোমরা যদি কোনো জান্নাতি মেহমান দেখতে চাও, ওই লোকটাই দেখো সে ঈমান লইয়া জান্নাতি হইয়া কবরে যাবে। তাইলে বোঝা গেল নবী জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন। ওই নবী বলেছেন, যারা হাসান, হুসাইন, ফাতেমা, আলীকে মুহাব্বত করবে তারা ঈমান লইয়া কবরে যাইবে। সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ইমাম হুসাইনকে আল্লাহর নবী কিরকম মুহাব্বত করতেন ছোট্ট করে একটু বলে দেয়। কিতাবের নাম রাউযাতুশ শুহাদা। ওই কিতাবের মধ্যে আছে গো, ইমাম হাসান হুসাইন ছোট্টবেলায় একখানা চিঠি লিখার পরে সর্বপ্রথম বাবার কাছে গেলেন, ও আমার আব্বা গো, আমরা 2 ভাই একখানা চিঠি লিখলাম, কার লেখা সুন্দর জানতে চাই। শেরে খুদারি মুসিবতের মধ্যে পড়ে গেলেন। যদি হাসানের লেখা সুন্দর বলে হুসাইনের মনে কষ্ট পাবে, হুসাইনের লেখা সুন্দর বললে হাসানের মনে কষ্ট পাবে। এই জন্য শেরে খুদারি বললেন, না না না, এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব হবে। তোমরা চলে যাও তোমাদের মায়ের কাছে। হাসান এবং হুসাইন দৌড়াইয়া আম্মাজান ফাতেমা জোহরার কাছে গেল। আম্মা, আমরা 2 ভাই চিঠি লিখলাম, বাবার কাছে গেলাম, জবাব দিলেন না, আপনি বলুন তো কার লেখা সুন্দর। ফাতেমা জোহরা বিপদের মধ্যে পড়ে গেলেন, কার লেখা সুন্দর বললেন। আর যে প্রশ্নের জবাব দেন নাই শেরে খুদা আলী দেন নাই, এই প্রশ্নের জবাব আমি ফাতেমাকে লিখবো, আমার পক্ষে সম্ভব না। তোমরা নামাজ পড়ে যাও। আরো জোরে বলুন। হাসান হুসাইন চিঠি লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া নানার কাছে গিয়া কান্না বিকৃত কণ্ঠে বলতে লাগলেন, বাবার কাছে গেলাম, প্রশ্নের জবাব পেলাম না, মায়ের কাছে গেলাম, প্রশ্নের জবাব পেলাম না, আপনি নানা হইয়া ছেড়ে দিও না, আপনি বলুন আমরা 2 ভাইয়ের মধ্যে কার লেখা সুন্দর। এবার রহমতের নবী বড় একটা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। যে প্রশ্নের জবাব বাবা হইয়া আলী দেয় নাই, মা হইয়া ফাতেমা দেয় নাই, আমি নানা হইয়া কেমনে এই প্রশ্নের জবাব দিব, তাকে খুশি করবো, কার মনটা আমি বেজার করবো। হাসানের লেখা সুন্দর বললে হুসাইনের মনে কষ্ট পাবে, হুসাইনের লেখা সুন্দর বললে হাসানের মনে কষ্ট পাবে। ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, জান্নাতের ভিতর থেকে জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল রে, আমার বন্ধু বড় মুসিবতের সম্মুখীন, জান্নাতের ভিতর
আপেল লইয়া আমার বন্ধুর হাত মুবারকের মধ্যে দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর থেকে একটা আপেল আনা জিবরাইল নবীর হাত মুবারকের মধ্যে দিল। আল্লাহর নবী ওই আপেলটাকে হাসান সাহেবের সিটির মধ্যখানে ছেড়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই আপেলটা দুইটা সিটির মধ্যখানে শূন্যের কোটায় ঘুরতে 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 আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জবান খুলে দাও। আল্লাহ আপেলটার জবান খুলে দিতে ওই আপেলটা বললো আল্লাহ যেই আপনার জবান ফাতেমা তো সুবহান দেয় নাই, শেরে খুদা আলী দেয় নাই, রহমাতুল লিল আলামিন দেয় নাই, আমি জান্নাতে একটা আপেল হইয়া কেমনে দিব, জুড়ে বলি আল্লাহু আকবার বলো। ওয়া বাবা জিরা গো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করতে লাগলেন, ও আমার আল্লাহ গো, আমি আবার কোন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, জান্নাতের ভিতর থেকে আপেল জানলাম, আপেল যাবো কথা বলে এই প্রশ্নের জবাব দিতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে ডাক দেয়া বলেন, ও আমার বন্ধু গো, ও জিবরাইল, আমি আল্লাহ জানি প্রশ্নের জবাব আমি আল্লাহকে দিতে হবে, কিন্তু তারপরেও আপনার মর্যাদা আমি আল্লাহর দরবারে কত সেটা প্রমাণ করার জন্য একটা বাহানা তৈরি করেছিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার, দাঁড়ি প্রেমেতে মগ্ন রহিম রহমান, তুমি দুজাহান নবীজি ঈমান বলুন না, তুমি দুজাহান